اللهم إني أسألك علما نافعا. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালাহ, আম্মা বা'দ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আমাদেরকে আমাদের সাপ্তাহিক দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া, আমরা দীর্ঘদিন যাবত রাসূল করিম সরি কি বলে পবিত্র কোরআনুল কারীমের বর্ণিত 25 জন নবীর যে আলোচনা সংক্ষিপ্ত বা বিস্তারিত ভাবে আসছে, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি ওনাদের জীবনী নিয়ে আলোচনা করে আমরা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক সামাজিক জীবনকে কিভাবে সুন্দর করতে পারি, সেই শিক্ষাগুলো কিভাবে আমরা কাজে লাগাতে পারি। এই ধারাবাহিকতায় আমরা প্রায় সকল নবী রাসূলদের আলোচনা মোটামুটি সংক্ষিপ্তভাবে করেছি। তো আজকে থেকে আমরা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে ধারাবাহিক আলোচনা শুরু করব। এটা হয়তো অনেক লম্বা করে আমরা করব ইনশাল্লাহ, যেহেতু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বায়োগ্রাফির উপরে যথেষ্ট বই পুস্তক লেখা হয়েছে, হাদিসের বহু বর্ণনা আছে। আহ তাবেঈনদের তাবেঈনদের পক্ষ থেকে নানান রকমের সহিহ বর্ণনা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পর্কে আছে। তো ওই মোটামুটি আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে কয়েকটা ভাগে ভাগ করে আমরা আলোচনা চালিয়ে যেতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে শুরু করে একেবারে তার জীবনের সর্বশেষ দিন পর্যন্ত সাহি যে সকল বর্ণনা রয়েছে, বিশেষ করে আর রাহিকুল মাখতুম যে সিরাত গ্রন্থ আছে, এছাড়াও আরো অসংখ্য সিরাতের গ্রন্থ, সিরাত ইবনে হিশাম সহ অসংখ্য ভালো ভালো পুস্তক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে লেখা হয়েছে। জাদুল মাআদে আহ, আহ, চমৎকার করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে অনেক গুরুত্বপূর্ণ কথাবার্তা আছে। এর পাশাপাশি সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, মুসনাদে আহমদ, অসংখ্য হাদিসের গ্রন্থ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে আমরা অনেক কিছু জানতে পারি। তো ওই ধারাবাহিকতায় আমরা আমাদের আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগের যে অবস্থা ছিল সেটা নিয়ে বিস্তারিত আলোচনার দরকার নাই, জাস্ট এতটুকু মোটা দাগে আমরা জানি যে যে জাহিলি যুগ ছিল, যেখানে মানুষের মৌলিক অধিকার কোনোভাবেই রক্ষা হতো না। মানুষের মানুষে মানুষে হানাহানি, খুনাখুনি, রক্তারক্তি বিরাজমান ছিল, যুদ্ধ বিগ্রহ বিরাজমান ছিল। দাস প্রথা খুব শক্তভাবে চালু ছিল। দাসদেরকে আমরা যেমন বাজারে মানুষ কেনা বেচা করি, এ ধরনের মানুষ কেনা বেচার যুগ ছিল। নারীদের কোনো মূল্য ছিল না। আহ কন্যা সন্তান হলে পরে মানুষ লজ্জায় সেই সন্তান মেরে ফেলতো। এই ধরনের ঘটনা, মানে জীবন্ত আপনার কবরে দাফন করে ফেলতো, মাটিতে পুঁতে ফেলতো। এই ধরনের ঘটনা ওই যুগে ছিল। তো এরপরে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়, যেটাকে বলা হয় আমুল ফিল বা হস্তির বছর, হাতির বছর। তৎকালীন সময়ের মানুষেরা আপনার বছর মনে রাখার জন্য ওই বছরে মানে ঘটেছে এমন একটা ঘটনাকে কেন্দ্র করে তারা সাল মনে রাখতো। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম, এটা একটা বড় ঘটনা। খ্রিস্টিয়ানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের পর থেকে খ্রিস্টাব্দের গণনা তারা শুরু করেছিল। তো আরব জাতিরা, তারা আহ ওরকম খ্রিস্টাব্দের গণনা তাদের কাছে অত বেশি সমাদৃত ছিল না, যেহেতু তারা খ্রিস্টিয়ান ধর্মাবলম্বী ছিল না। তৎকালীন সময়ের মানুষেরা, তারা মুশরিক ছিলেন, পৌত্তলিক, অর্থাৎ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করত, আল্লাহ একজন আছেন।
কিন্তু আল্লাহর সাথে অসংখ্য মূর্তিদেরকে তারা শরীক করত। এই জন্য দেখা যায় যে তাদের সমাজেও মানুষেরা আব্দুল্লাহ নাম রাখতো, মানে আল্লাহর বান্দা। আবার আব্দে শামসও রাখতো, সূর্যের সূর্যের বান্দা। এ ধরনের প্রচলন তাদের মধ্যে ছিল। তারা লাত, মানাত, ওজ, হুবাল এরকম বহু মূর্তির পূজা অর্চনা তারা করত, এবং তারা মনে করতো এগুলোর কারণেই তারা ভালো থাকতে পারছে, এগুলো তাদের মঙ্গলের কারণ, তাদের বরকতের কারণ। এবং আরেকটা ব্যাপার ছিল যে ওই সময়কার মানুষদের মধ্যে আপনার মূর্তির পূজাটা এমন ছিল যে কাবা ঘরের ভেতরে এবং বাহিরে 360টা মূর্তি ছিল। তো এক একটা মূর্তি আবার এক একটা ট্রাইবের জন্য স্পেশাল ছিল। যেমন আমরা জানি যে হিন্দুরা তারা কিন্তু মূর্তি পূজা করে, দুর্গার পূজা করে, লক্ষ্মী সরস্বতীর পূজা করে। আবার ধরেন বুদ্ধিস্ট যারা, তারাও কিন্তু মূর্তি পূজা করে, কিন্তু তারা আবার লক্ষ্মী বা সরস্বতীর পূজা বা দুর্গার পূজা করে না, তারা গৌতম বুদ্ধের পূজা করে। সো অনুরূপ ভাবে আহ মক্কায় নানান ধরনের মুশরিক ছিল। সো এমন ছিল যে আহ এক একটা ট্রাইবের জন্য স্পেশাল এক একটা মূর্তি ছিল, এবং সারা বছর ব্যাপী তারা মক্কা আল মোকাররমায় আগমন করত, এবং সেই মূর্তিগুলোর উদ্দেশ্যে তারা উৎসর্গ করত পূজা অর্চনা, মানত। এই ধরনের প্রচলন তাদের মধ্যে ছিল। এর পাশাপাশি তৎকালীন সময়েও আপনার ইব্রাহিম আলাইহিসসালামের সময় থেকেই তো আপনার ইয়ের শুরু হয়েছে, কি বলে, উম হজের প্রচলন। ও আদ্দিন ফিন্নাসি বিল হজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছেন যে আপনি মানুষের মধ্যে হজের ঘোষণা করে দেন। তো তিনি হজের ঘোষণা দেওয়ার পর থেকেই কিন্তু, তখন থেকেই মানুষের হজ করার, প্রতি বছর একবার মক্কা এসে হজ করার যে প্রচলন সেটা কিন্তু ছিল। সো তারা যেহেতু মুশরিক ছিল, তারা তাদের ধাঁচে, তাদের নিয়মে, তাদের পদ্ধতিতে প্রতি বছর হজ করতে আসতো। অনেকের কাছে ব্যাপারটা নতুন মনে হতে পারে, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমাজে, যে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে পাঠিয়েছেন, ওই সমাজের মানুষেরা নাস্তিক ছিল না। ওই সমাজের মানুষেরা নাস্তিক ছিল না। তারা আল্লাহ নাই এই কথা বলতো না। তারা আল্লাহ আছে এটা মানতো, কিন্তু তারা আল্লাহর সাথে অন্যদেরকেও শরীক করত। তারা ছিল মুশরিক। তারা মুলহিদ ছিল না, মানে আল্লাহকে বিশ্বাস করে না এমন ছিল না। নাস্তিক ছিল না, তারা আস্তিক ছিল, কিন্তু পৌত্তলিক, মুশরিক। তো তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন এটা বুঝতো, এই জন্য কাবা ঘরকে তারা অন্যরকম করে, অন্যরকম চোখে দেখতো, অন্য মর্যাদার মনে করত। এবং কাবা ঘরের ভেতরে তারা যে মূর্তিগুলো স্থাপন করেছিল, তারা মনে করত যে এই মূর্তিগুলোর পূজা অর্চনা করলে পরে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট থাকবে। তারা এভাবে চিন্তা করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনেও বলছেন, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে তারা যে মূর্তিগুলোর পূজা অর্চনা করে, এগুলোর পেছনে এটাই উদ্দেশ্য যে এইগুলো তাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। সো ওই সময়কার মানুষদের ধর্মীয় বিশ্বাসটা অধিকাংশ ক্ষেত্রেই কেমন ছিল? পৌত্তলিকতা। হ্যাঁ, অর্থাৎ বহু ঈশ্বরে তারা বিশ্বাসী ছিল, এক এক ঈশ্বরে না। আল্লাহ আছে, অন্যরাও আছে, আল্লাহ সমকক্ষ আল্লাহ। যাই হোক, আমি একটু পেছন থেকে আবার শুরু করি। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে পাঠিয়েছিলেন, তাদের ধর্মীয় বিশ্বাসের দিক থেকে তারা আল্লাহ আছে এটা মানতো, কিন্তু তারা আল্লাহর সাথে শিরিক করত। এটা হলো তাদের সবচেয়ে বড় সমস্যার জায়গা। তো এই জায়গায়, যেমন বর্তমান সময়ে, মানে আজকের এই সময়টাতে, আজকের এই যুগে, আমাদের এই যুগে আহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আহ মুশরিকদের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে পাঠিয়েছিলেন। তবেও আরেকটা কথা বলতে চাচ্ছিলাম, যে তখন মানে ধর্মীয় দিক থেকে ওই সকল মানুষেরা মুশরিক থাকা সত্ত্বেও, তাদের মধ্যে কিছু মানুষ এমন ছিলেন যারা ইব্রাহিম আলাইহিসসালামের আনীত দ্বীনের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, মুসা আলাইহিসসালামের আনীত দ্বীনের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, ঈসা আলাইহিসসালামের আনীত দ্বীনের উপরে প্রতিষ্ঠিত ছিলেন, যারা সবাই ছিলেন একত্ববাদী, এক আল্লাহ বিশ্বাসী। এবং ওই মানুষগুলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের আগমনের অপেক্ষায় ছিলেন। এর মধ্যে অন্যতম হচ্ছেন ওয়ারাকা ইবনে নওফেল।
যিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ফেরেশতা আসলেন জিবরিল আলাইহিস সালাম, এই ঘটনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শোনার পরে ওনার চাচাতো ভাইয়ের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গিয়েছিলেন। তো উনি এটা শুনে বললেন যে যাকান নামুস, উনি হলেন সেই ফেরেশতা যিনি এসেছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। তো এই কথা শোনার পরে বললেন যে আপনি তো শেষ জামানার রাসূল হিসেবে আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন, এবং আফসোস আপনার সম্প্রদায় আপনাকে আপনার বাসস্থান থেকে, আপনার জন্মভূমি থেকে বিতাড়িত করে দিবে, বের করে দিবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব অবাক হয়ে বলেছিলেন যে আমুখরিজি, আমাকে বের করে দেবে? আমাকে তারা এত ভালোবাসে, আমাকে আল আমিন বলে, আমাকে তাদের এত পছন্দ, আমার মতো মানুষটাকে তারা বের করে দিবে? বললেন যে এই আহ্বান নিয়ে যারা এসছে আগে, সবার সাথে এই ধরনের আচরণ হয়েছে, তোমার সাথে তাই হবে। তবে আমি যদি সেই দিন পর্যন্ত বেঁচে থাকতে পারি, তাহলে আমি তোমাকে যথাযথ সাহায্য করব যদ্দূর আমার পক্ষে সম্ভব। কিন্তু এর আগেই তিনি মারা যান। তো এই ধরনের বিশ্বাসী কিছু মানুষ ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করবেন, এবং তারাও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে আসার আগে মারা গেলেও ওই ব্যক্তিরা মুমিন অবস্থায়, ঈমানদার অবস্থায়, একত্ববাদী হয়ে দুনিয়া থেকে চলে গেছেন, তারা কিন্তু জান্নাতবাসী হবেন ইনশাআল্লাহ। কিন্তু যে সকল মানুষেরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আগমনের পূর্বে তারা দুনিয়াতে ছিলেন কিন্তু মুশরিক ছিলেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। বলবেন তাহলে রাসূল তো ছিল না, তো রাসূল না থাকলেও তাদের কাছে আগের রাসূলদের বার্তা, কথাবার্তা, সেটার মানে পরিচিতির একটা মানে জানাশোনার ব্যাপার তাদের মধ্যে ছিল। কারণ তাদের অনেকেই আপনার একত্ববাদী ছিলেন, যারা আগের মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের উপরে তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত রাখার চেষ্টা করেছেন। তারা নিজেরা মূর্তি পূজায় লিপ্ত হন নাই। আচ্ছা, আর বর্তমান আমাদের এই সময়ে এই জামানায় এই ধরনের মুশরিক, মানে আল্লাহ বিশ্বাস করে আবার মুশরিক, এরকম ওইভাবে পাওয়া যায় না। আমাদের হিন্দু যারা আছে তারা আল্লাহকে ওইভাবে বিশ্বাস করে না, তারা আল্লাহকে ওইভাবে বিশ্বাস করে না যেভাবে বিশ্বাস করা দরকার। তারা আল্লাহকে পরিপূর্ণ রব হিসেবে মানে না। কিন্তু মক্কার মুশরিকরা আল্লাহকে রব হিসেবে মানত। হিন্দুদের অনেকে এরকম আছে, যদি জিজ্ঞেস করেন আল্লাহ আছে কিনা, হ্যাঁ বলে, হ্যাঁ আল্লাহ আছেন, খাওয়াচ্ছেন কে, পড়াচ্ছেন কে, আল্লাহ, অনেকে বলে আর কি। আবার এটাও বিশ্বাস করে যে আপনার মা দুর্গা তাদের মতে, লক্ষ্মী, সরস্বতী, এগুলো তাদের ভরণ পোষণ এটা সেটার ব্যবস্থা করে। তো যাই হোক, আহ, আহ, আফসোসের ব্যাপার হচ্ছে মুসলিমদের মধ্য থেকে মক্কায় যে সকল মুশরিকরা ছিল, তাদের তাদের চিন্তাধারার কাছাকাছি একটা চিন্তা লালন করে আমাদের সমাজের কিছু মানুষ, যারা নিজেদেরকে মুমিন মুসলিম মনে করে কিন্তু তারা মুশরিক। তারা কারা? যারা একেবারে কবর এবং মাজার কেন্দ্রিক পূজা নিয়ে ব্যস্ত। তাদের মধ্যে অনেক ক্লাসিফিকেশন আছে। বর্তমানে আমাদের বাংলাদেশে যে সকল সুফিরা আছে, সকল সুফি বা আমাদের পীর সাহেব পন্থী যারা আছেন, সবাই মুশরিক এই কথা আমরা কোনোদিন বলতে পারি না, বা বলি না, বা বলার সুযোগ নাই। কিন্তু কোনো দরবারই আপনার বেদাত মুক্ত না, এটা মনে রাখতে হবে। বাংলাদেশের সকল দরবারগুলোতে শিরিক আছে এই কথা যেমন আমরা বলি না, তবে কোনো দরবারই বেদা মুক্ত না। কোথাও না কোথাও বেদাত তারা লালন করে। তবে কিছু কিছু মানে তাদের মধ্যে কিছু কিছু গোলাত ও সুফিয়িন, যারা সুফিদের মধ্যে চরম বাড়াবাড়ি করছে, তারা কিন্তু মুশরিক। এর মধ্যে যে সুরেশ্বরী, মাইজ ভান্ডারী, তারপর আটরশিরও কিছু অবস্থা এরকম আছে, এরা কিন্তু মুশরিক। এরা স্পষ্ট মুশরিক। এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এই ওইখানকার যে সকল আল্লাহ ওয়ালা রব্বানি মানুষেরা, যাদের কথা তারা বলে, তাদেরকে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জায়গায় বসিয়ে দিয়েছে। তো এই জায়গায় চিন্তা চেতনার দিক থেকে তারা কিন্তু মুশরিক। যদিও তারা মূর্তি পূজা করে না, কিন্তু তারা কবর পূজার মাধ্যমে তারা কিন্তু মুশরিক। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে শুরুর দিক থেকে যদি আমরা আলোচনা শুরু করি, যে ওনার জন্ম, বলা হয়ে থাকে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ, কোন কোন বর্ণনায় 9 তারিখ উনি
আহ জন্ম লাভ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশে, এই এই ধারাবাহিকতায় বানু হাশেমের, আহ, আহ, কুরাইশের বানু হাশিমে আব্দুল মুত্তালিবের সন্তান আব্দুল্লাহ ওনার ঘরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে পাঠান। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা ওনার জন্মের বলা হয়ে থাকে 6 মাস পূর্বেই মারা যান। এবং ওনার বাবা আব্দুল্লাহকে নিয়েও অনেক ঘটনা আছে। আব্দুল মুত্তালিবকে বলা হতো সাইবা। তো আব্দুল মুত্তালিব আহ উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ওনার একজন সন্তান কোরবানি করতে চেয়েছিলেন, এমন একটা বর্ণনা আছে। তো ওনার অনেকগুলো সন্তান ছিল, উনি লটারি করলেন যে কার নাম ওঠে। বারবার ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা যিনি আব্দুল্লাহ, তার নাম উঠতেছিল, কিন্তু তিনি ছিলেন ওনার খুব প্রিয় বা অন্যরকম সন্তান, অন্যদের চেয়ে আলাদা। তো উনি কোনোভাবেই চাইলেন না ওনার এই ছেলেকে কোরবানি করতে। এরকম ঘটনাও বিভিন্ন সিরাতের গ্রন্থে উল্লেখ আছে। পরবর্তীতে উনি বিশাল পরিমাণ উট ওনার সন্তানের পরিবর্তে জবেহ করেছিলেন। তো যাই হোক, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাবা এবং মা, বাবা ছিলেন আব্দুল্লাহ এবং মা আমিনা। আফসুসের ব্যাপার হচ্ছে ওনার দাদা আব্দুল মুত্তালিব, ওনার চাচা আবু তালেব এবং আরো যারা ছিলেন তারা সবাই ওনার গোষ্ঠীর, এবং ওনার বাবা আব্দুল্লাহ, ওনার মা আমিনা, ওনারা সবাই কিন্তু মুশরিক ছিলেন। ওনারা ইব্রাহিম আলাইহিসসালামের আনিত দ্বীনের উপরে প্রতিষ্ঠিত ছিলেন না। এটাই বিশুদ্ধ কথা। এখানে আমাদের অনেক আহ দিনী ভাইরা আছেন যারা নিজেদের আবেগ প্রকাশ করতে চান, কিন্তু বাস্তবতা হচ্ছে যে আসলে আবেগ আমার এবং আপনার আবেগের কাছে, আমার এবং আপনার আবেগ দিনের কাছে অসহায়, দিনের বাস্তবতার কাছে অসহায়। ইব্রাহিম আলাইহিসসালামের বাবা, তিনি মুশরিক ছিলেন, ওই অবস্থায় তিনি মারা গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইব্রাহিম আলাইহিসসালামকে ধমক দিয়ে নিষেধ করেছেন যে আপনার জন্য শুভনীয় না আপনি একজন মুশরিকের জন্য ক্ষমা চাইবেন। কিছুই করার নাই, উনি এত বড় একজন মানুষ কিন্তু ওনার বাবা মুশরিক ছিলেন। তার কৃতকর্মের জন্য তিনি আল্লাহর কাছে কিয়ামতের দিন পাকড়াও হবেন। অনুরূপভাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের বাবা এবং মা দুজনই, ওনারা তাওহীদের উপরে ছিলেন না। এটাই বিশুদ্ধ কথা। আপনি যদি সহিহ মুসলিম খোলেন, সহিহ মুসলিমের কিতাবুল ইমানে এই হাদিসটা পাবেন। একজন ব্যক্তি রসুল করিম সাল্লামের কাছে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আইনা আবি, যে আমি তো ইসলাম গ্রহণ করেছি, কিন্তু আমার বাবা, জন্মদাতা বাবা, তিনি তো ইসলাম গ্রহণ করেন নাই, তিনি পৌত্তলিকতার ধর্মের উপরে ছিলেন। তো তিনি কিয়ামতের দিন কোথায় যাবেন, কোথায় থাকবেন? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যেহেতু উনি মুশরিক ছিলেন, হুয়া ফিন নার, তিনি জাহান্নামে থাকবেন। তো এই কথা শোনার পরে ওই ভদ্রলোক মন খারাপ করেছে, কষ্ট পেয়েছে, মনক্ষুণ্ণ, মানে মনে ব্যথা পেয়েছে, কষ্ট পেয়ে চলে যাচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডেকে বললেন যে আবি ওয়া আবু কাফি নার, যে শুধু তুমি তোমার বাবার জন্য কষ্ট পাচ্ছ, আমার বাবা এবং তোমার বাবা উভয়ই জাহান্নামে যাবে। এটা সহিহ মুসলিমের হাদিস, কিতাবুল ইমানে আছে, আপনি নিজেও খুলে পড়তে পারেন। এরপরে কিতাবুল জানায়েজ, সহিহ মুসলিমের কিতাবুল জানায়েজ, জানাজা অধ্যায়ে আরেকটা হাদিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইস্তাযানতু রাব্বি আন আস্তাগফিরা লি উম্মি ফালাম ইয়াযান লি। আমি আমার আমার আল্লাহর কাছে অনুমতি চাইলাম যে হে আল্লাহ, আমার জন্ম আহ, আহ, মানে আমাকে যিনি জন্ম দিয়েছেন, আমার মা, তার ক্ষমার জন্য আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম, যে আমার মায়ের ক্ষমার জন্য আমি আপনার কাছে অনুমতি চাচ্ছি। ফালাম ইয়াযান লি, আমাকে অনুমতি দেয়া হলো না। সুম্মা ইস্তাযানতু আন আযুরা কবরাহা ফাআযিনা লি। এরপরে আমি বললাম যে ঠিক আছে, আমি জাস্ট ওনার কবরটা দেখে আসতে চাই, যেখানে ওনার কবর আছে। আমাকে অনুমতি দেয়া হলো, আমি যেন তার কবরটা দেখে আসতে পারি। এটা কিতাবুল জানায়েজে এই হাদিসটা আছে। তো এই হাদিসগুলো প্রমাণ করে যে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম, ওনার বাবা এবং মা, ওনার দাদা, ওনার চাচারা,
ওনারা আসলে ইসলাম গ্রহণ করেন নাই, বা ইব্রাহিম আলাইহিসসালামের দ্বীনের উপরেও ছিলেন না, বরং ওনারা মুশরিক ছিলেন। আর ওনাদের যেহেতু ঈমান ছিল না, সুতরাং ওনাদের সন্তান, ওনাদের ভাতিজা, ওনাদের নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হওয়া সত্ত্বেও জাহান্নাম থেকে তাদেরকে মুক্ত করার সুযোগ নাই। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, এটা কত বড় ব্যাপার আপনি চিন্তা করে দেখেন, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি রাহমাতুল লিল আলামিন, তার পক্ষেও ওনার বাবা এবং মায়ের জন্য ক্ষমা প্রার্থনার অনুমতি নাই। অনেক বড় বিষয়। তাহলে আমার এবং আপনার আগে ঈমানের জায়গাটা থাকতে হবে। আমি আমি মুয়াহিদ হইতে হবে আমাকে আপনাকে, এরপরে সুপারিশের ব্যাপার কাজে আসবে। আমাদের সমাজে কিছু ভাইরা আছেন, বিশেষ করে সুফিপন্থী অনেক ভাইরা আছেন, এই কথাগুলো বললে আমাদেরকে গালি দিবেন, নবী বিদ্বেষী বলবেন, রাসূল বিদ্বেষী বলবেন, বেয়াদব বলবেন, বা মানে এগুলো খুবই মন্দভাবে দেখবেন। কিন্তু বাস্তবতা এটা, বাস্তবতা এটাই। তাদের অনেক এরকম ন্যারেশন আছে যে আল্লাহ নাকি ওনার বাবা মাকে ওনার জীবদ্দশায় আবার জীবিত করাইছেন, করে ওনার কাছে ইসলাম গ্রহণ করাইছেন, এরপরে মৃত্যু দিয়েছেন। বাট এগুলোর কোনো মানে সঠিক কোনো সহি কোনো বর্ণনা এই সমস্ত ব্যাপারে নাই। আসল কথা কি জানেন? তারা যে ব্যবসাটা করে দুনিয়াতে চলতেছে, সেটা কি? জান্নাতের টিকিট বিক্রি, আর জান্নাতে আখেরাতে মুরিদানদেরকে পার করার ব্যবসা। এটাই তো তাদের মূল পুঁজি। এটা করেই কিন্তু তারা দুনিয়ায় কোনো কিছু করে না, মানুষ সেটা দিয়ে চলে। এখন এই জিনিস যদি প্রমাণ হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূল হওয়া সত্ত্বেও ওনার বাবা মায়ের জন্য ওনার অনুমতি ছিল না ক্ষমা প্রার্থনার, ইব্রাহিম আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালাম হওয়া সত্ত্বেও ওনার বাবার জন্য ক্ষমা প্রার্থনার সুযোগ আল্লাহ দেন নাই, কারণ তারা মুশরিক ছিল। তো এই যদি হয় অবস্থা, তাহলে ওনাদের যারা, ওনারা যাদেরকে এত বড় মনে করে, বা ওনাদের যারা মাশায়েখ আছেন, পীর মাশায়েখ, তারা কিভাবে তাদের মুরিদদের ব্যাপারে দায়িত্ব নিয়ে নিবে? মুরিদদের ইমানের হালত কেমন এটা তো তারা সবাই জানেও না। তো এই জায়গায় বড় ধাক্কা আসে, এই সমস্ত কারণে তারা এগুলো মানতে চায় না, নিতে চায় না। কিন্তু বাস্তবতা হলো এই যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পক্ষেও অনুমতি নাই যদি কোনো ব্যক্তি শিরকের উপরে মারা যায় তার জন্য সুপারিশ করা, হোক তিনি অনেক আপন। এতটুকু কথা হাদিসে আসছে, সহিহ বুখারী মুসলিমে আপনি পাবেন, যে আবু তালেব যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি আগলে রেখেছেন, এত বেশি আগলে রেখেছেন মক্কার জীবনে, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর এই মানুষটা আবু তালেব, একেবারে যেভাবে উনি পেরেছেন আগলে রেখেছেন। এই কারণে মক্কার বড় বড় শত্রুরা আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, এরা কেউই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে দূরে নানান কথাবার্তা বলতো, কিন্তু সামনে এসে সরাসরি মন্দ কিছু বলা বা ফিজিক্যালি হ্যারেস করা, এই সাহস তারা কেউ পায় নাই। কিন্তু আবু তালেবের মৃত্যুর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতিমে নামাজরত ছিলেন, ওনার পিঠের উপরে উটের নাড়ি বুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, ফিজিক্যালি ওনাকে অ্যাটাক করা হয়েছে আবু তালেবের মৃত্যুর পরে। এই আহ, 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 মানে সুযোগটা তারা পেয়েছিল, এর আগে এত সাহস করতে পারে নাই। তো এত বেশি সাপোর্ট করার কারণে এতটুকু কথা হাদিসের মধ্যে আসছে যে ওনার জন্য ইয়াগলি মিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজাল, ওনার পায়ের নিচে আপনার দুইটা বর্ণনা আছে, একটা হচ্ছে আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, অথবা ওনার পায়ের নিচে আপনার কি বলে, আগুনের যে কয়লার টুকরা আছে না, আগুনের টুকরাগুলো, হ্যাঁ, ওই ওই টুকরাগুলো রাখা হবে। এতে করে ওনার মগজ টকবক করে ফুটতে থাকবে জাহান্নামে।
এবং মনে হবে ইন্নাহু আহওয়ানু আযাবান, যে এটা মানে এটা হচ্ছে জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম শাস্তি, কিন্তু ওনার কাছে মনে হবে এটা সর্বোচ্চ শাস্তি। তো ওনার শাস্তির এতটুকু কমিয়ে আনা হবে যে ওনার পায়ের মধ্যে একটা জাহান্নামের আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, যেটার কারণে ওনার মগজ টকবক করে ফুটতে থাকবে। মানে শাস্তিটা লাঘব হয়েছে, কিন্তু জাহান্নাম থেকে বের করে আনার সুপারিশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার অনুমতি পান নাই, কারণ তিনি ঈমান আনেন নাই। তো এটা একটা বড় লেসন আমাদের সবার জন্য। অনেকে আমরা মনে করি যে আমার ছেলে আমার মেয়ে, তাদেরকে আমি দিনের উপরে বড় করব, কোরআনের হাফেজ বানাবো, আলেমে দিন বানাবো, তারা আমার জন্য সুপারিশ করবে। দ্যাটস ওকে, ফাইন, সুপারিশ করবে আপনার জন্য ইনশাআল্লাহ। কিন্তু সুপারিশ গ্রহণের মতো পাত্রটা আপনার থাকতে হবে। আপনার যদি সুপারিশ গ্রহণের পাত্রই না থাকে, তাহলে সন্তানও আপনার জন্য সুপারিশ করার অনুমতি পাবে না। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে সেদিন কিয়ামতের দিন আরেকজনের জন্য সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া? সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি সাপেক্ষে আপনার সন্তান আপনার জন্য সুপারিশ করতে পারবে। সো আল্লাহ তাদেরকে অনুমতি দিবেন যারা সুপারিশের যোগ্য। আমি একটা এক্সাম্পল দিই এরকম, যে ধরেন আপনি ক্লাসে ফার্স্ট বয়, আপনার অনেক বন্ধু বান্ধব আছে, ভালো স্টুডেন্ট খারাপ স্টুডেন্ট সবাই আছে। তো আপনার খুব একজন ভালো বন্ধু, একেবারে মানে আহ, অন্তরের বন্ধু, কিন্তু সে পড়ালেখা করে না, ফাঁকিবাজি করে, ভালো ভাবে চলে না। তো সে ধরেন পরীক্ষায় একেবারে ডাবল শূন্য পাইছে, কিন্তু আপনার খুব কাছের বন্ধু। আরেকজন, আপনি ফার্স্ট হয়েছেন, আরেকজন সে আপনার কোন রকম বন্ধু আর কি, সহপাঠী, কিন্তু সে ধরেন ওই বাংলাদেশে ধরেন 33-এ পাস না, ধরেন সে 30-32 পাইছে, 1-2 নাম্বারের জন্য পাশ করতে পারে না। তো সে তার খাতাটা এনে আপনাকে বললো যে দোস্ত দেখো, আমি যে 2-3 নাম্বারের জন্য পাশ করতে পারি নাই, স্যার তো চাইলে আমার পাশ করাইতে পারতো, বা তুমি একটু সুপারিশ করে দেখো না। তো আপনি খাতাটা দেখলেন, দেখে বুঝলেন হ্যাঁ পাশ করানো যেতে পারে। আপনি নিয়ে স্যারকে বললেন যে স্যার, ও 2 নাম্বারের জন্য সব বিষয়ে পাশ করছে, এটাতে শুধু আটকে গেছে 2টা নাম্বারের জন্য, আপনি একটু পাশ করায় দেন। তো স্যার বললো ও আচ্ছা, ঠিক আছে, তুমি নিয়ে আসছো, ওকে ফাইন, তুমি যেহেতু বললা যা করে পাশ করায় দিবে। এটা কিন্তু হয়, এটা হয়। তাহলে দেখেন এখানে ফার্স্ট বয় সুপারিশ করেছে, এটা কাজে লাগছে। কিন্তু তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে, যে খাতাটা আপনি নিয়ে গেছেন স্যারের কাছে, ওই খাতাটাতে নাম্বার বাড়ানোর আসলে জায়গা আছে, চাইলে বাড়ানো যায়। কিন্তু ওই যে ডাবল শূন্য পাইছে, সে যদি এসে আপনাকে বলে যে দোস্ত তুমি তো আমার অনেক কাছের দোস্ত, আমার খাতাটা নিয়ে স্যারের কাছে একটু যাও না, স্যারে বলো যে স্যার যেন আমাকে পাশ করায় দেন। আপনি ফার্স্ট বয়, আপনি ওর খাতা নিয়ে শূন্য পাইছে, কিচ্ছু নাই, ব্ল্যাঙ্ক খাতা, ওইটা নিয়ে আপনি যাবেন স্যারের কাছে, স্যার ওরে পাশ করায় দেন? আপনি লজ্জায় যাবেন না? এই খাতা নিয়ে আপনি কিভাবে যাবেন? আপনার নিজের আত্মমর্যাদা কি হবে? কোন মুখে স্যারকে বলবেন ওরে পাশ করা? আপনি নিজেই কোনোভাবে চাইবেন না যে তার জন্য পাশের সুপারিশ আমি করি, তাই না ব্যাপারটা? সো সেম থিং, কিয়ামতের দিন ব্যাপারগুলো এরকম হবে। সুতরাং সুপারিশ চলবে না এই কথা আমরা কোনোদিনও বলি না, নাউযুবিল্লাহ। অবশ্যই সুপারিশ চলবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই সুপারিশ করবেন। অনেক ভালো ভালো মানে সুপারিশ করার মতো যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরি হবে। নবীরা সুপারিশ করবে, সালেহিনরা সুপারিশ করবে, শহীদরা সুপারিশ করবে, কোরআনের হাফেজরা সুপারিশ করবে, আলেমে দ্বীনরা সুপারিশ করবে, জান্নাতবাসীরা সুপারিশ করবে। কিন্তু সেটা অবশ্যই ওই ব্যক্তিদের জন্য যারা সুপারিশ পাওয়ার যোগ্য, এবং সেটা আল্লাহর অনুমতি ক্রমে হইতে হবে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তার বাবা মা দাদা চাচা, ওনারা এত কাছের মানুষ হওয়া সত্ত্বেও তাদের জন্য সুপারিশ করার অনুমতি পাবেন না। কেন? কারণ আল্লাহর অনুমতি এখানে নাই, যেহেতু তারা মুশরিক ছিল। তো এই কারণে আপনার নিজের অবস্থানটা আগে পাকাপোক্ত রাখতে হবে। অল্প স্বল্পের জন্য যদি আটকে যান, আল্লাহই ব্যবস্থা করবেন, সুপারিশের দরকার হলে আল্লাহ ব্যবস্থা করে দিবেন। কিন্তু
আহ, একজন সুপারিশ করবে, উনি আমার জাহাজে করে আমাকে পার করবে, আমি যা ইচ্ছা তার দুনিয়ায় করে বেড়াবো। হ্যাঁ, আমার সলাতের ঠিক নাই, আমার সিয়ামের ঠিক নাই, আমার আখলাকের ঠিক নাই, আমার ইমানের ঠিক নাই, আর আমি অপেক্ষায় আছি ওই উনার নৌকায় আমি উঠে পার হয়ে যাব। ব্যাপারটা এরকম না আসলে। ব্যাপারটা আসলে এরকম না। তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেহেতু ওনার বাবা মা দাদা চাচা তাদের ব্যাপারেই সুপারিশ করবেন না কেয়ামতের দিন, এই কথা শোনার পরে শরীরে একটা কাঁপুনি আসে। তাহলে আমরা যাদের জন্য অপেক্ষায় আছি আমাদেরকে জাহাজে করে পার করবে, আমার ব্যাপারে উনি কদ্দূর জানেন, আমার কতটুকু যোগ্যতা আছে, আর ওনারে যে জাহাজ দিয়ে দিবেন এটার কনফার্মেশন কে দিল ওনাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুন। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জন্ম হয়েছে এমন একটা পরিবারে, যে পরিবারের সকল মানুষগুলো মুশরিক ছিল, পৌত্তলিক ছিল। আমাদের সমাজে একটা কথা আছে, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। কথাটা একদিক থেকে সুন্দর। আপনার বুঝ হওয়ার পরে আপনি কোথায় জন্মেছেন এটা জরুরি না। আপনি যেখানেই জন্মান না কেন, আপনি আপনার কর্মের ব্যাপারে আল্লাহর কাছে জবাবদিহি আপনাকে করতে হবে। কোথায় জন্মেছেন সেটা নিয়ে আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন না। এই জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম একটা বিশুদ্ধ হাদিস আছে, যে মান বাত্তাআ বিহি আমালুহ লাম ইউসরি লাহু নাসাবুহ। কারো কর্মকাণ্ড যদি কাউকে পিছিয়ে দেয়, তাহলে তার বংশ তাকে এগিয়ে নিয়ে যেতে পারে না। এই জন্য আসলে বুঝ হওয়ার পর থেকে আপনার কর্মের ব্যাপারে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন, কোন পরিবারে, আর কোন অবস্থায়, কোন হালতে, ওইগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে জিজ্ঞেস করবেন না। তবে যাকে আল্লাহ যেখানে জন্মগ্রহণ করিয়েছেন, যেখানে আল্লাহ পাঠিয়েছেন, যেখানে আল্লাহ রেখেছেন, ওই জায়গায় ওইটা তার জন্য পরীক্ষা স্বরূপ। কারো পরীক্ষা বেশি, কারো পরীক্ষা কম। যার পরীক্ষা বেশি তার রেওয়ার্ড বেশি, যার পরীক্ষা কম তার রিওয়ার্ড কম। তো এই জন্য আপনি আপনার জায়গা থেকে কতটুকু আল্লাহকে চিনে মানলেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। আপনার জায়গা থেকে আপনি কতদূর চেষ্টা করেছেন সেটা আল্লাহ দেখবেন। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিক পরিবারে জন্মগ্রহণ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে নির্বাচিত করেছেন। তো এই জন্য অনেকে এটা মনে করে যে, আরে আমি এমন এক পরিবেশে জন্মগ্রহণ করছি, বা আমার আমার 14 গোষ্ঠীতে তো কেউ এমন ভালো মানুষ নাই, বা এমন আলেম দ্বীন নাই, বা এমন ইয়ে নাই সে নাই। যে যাই বলার, যা হওয়ার যাই হোক, আপনি কি সেটা দেখার বিষয়। 2 নম্বর হচ্ছে, কখনোই কোনো মানুষকে তার পরিবার নিয়ে, তার বংশ নিয়ে, তার মানে জন্মের সাথে কি কি জড়িত ওইগুলো নিয়ে কোনোদিন কাউকে খোঁটা দেওয়া উচিত না। তার কাজের ব্যাপারে আপনি তাকে কথা বলতে পারবেন, কিন্তু সে কোন পরিবারে জন্মগ্রহণ করলো, অনেকে মানুষ মনে করে, ধরেন ফর এক্সাম্পল, বাংলাদেশে বর্তমানে আওয়ামী লীগকে মানুষজন ঘৃণার চোখে দেখে তাদের কর্মকাণ্ডের কারণে। এখন আওয়ামী লীগের একদম মানে ধরেন বড় দায়িত্বশীল যারা, তাদের পরিবারের কি কোনো মানুষ রব্বানি হতে পারে না তাদের সন্তানদেরকেও? 100 বার পারে। কিন্তু হ্যাঁ, সংখ্যাটা কম, কারণ পরিবেশ মানুষকে ওইভাবেই বড় করে দেয়। কিন্তু হতে তো পারে, অসম্ভবের কিছু না। এখন ধরেন আহ, মানে ঘোর একজন মানে বাজে লোক, মন্দ লোক, দুর্নীতিগ্রস্ত লোক, তার পরিবার থেকে কোনো একজন মানুষ যদি রব্বানি হয়ে বের হয়, তাহলে এই রব্বানি মানুষটাকে তার পরিবারের মন্দ কর্মের কারণে, পরিবারের লোকদের মন্দ কর্মের কারণে তাকে ছোট করে দেখার সুযোগ নাই। আমি যদ্দূর জানি, আমাদের যে কিশোরগঞ্জের আব্দুল হামিদ সাহেব আছেন, প্রেসিডেন্ট ছিলেন, অসুস্থ হয়ে গেছেন এখন, এক্স প্রেসিডেন্ট, তার কর্মের জন্য তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে দাঁড়াবেন। আমি জানি, যতটুকু জানি, ওনার অনেকগুলো সন্তান, তার মধ্যে 1-2টা সন্তান তারা রব্বানি হওয়ার চেষ্টা করছে, চেষ্টা করছে, তাবলিগ জামাতের সাথে যুক্ত আছে, দিন শেখার চেষ্টা করছে, দিন মানার চেষ্টা করছে, প্রচারের চেষ্টা করছে। তো এই যে চেষ্টাটা, এই চেষ্টাটা আমরা বাহির থেকে দেখতেছি। এখন
তাদের ব্যাপারে মন্দ কথা আমাদের দূর থেকে বলা উচিত না, উচিত না। হ্যাঁ, এটা বলতে পারেন যে তার বাবার এই এই অপকর্মের ফিরিস্তি আছে, বা তার বাবা এই দুর্নীতির সাথে আছে, এগুলো তো তারাও ভোগ করতেছে, তারাও পাইতেছে, তারাও খাইতেছে। এখন বাবা যদি অবৈধ ইনকাম করে রাজ্য গঠন করে, সন্তানরা যদি সেই রাজত্ব নেয়, গ্রহণ করে বাবার উত্তরাধিকার সূত্রে, এটার জন্য সন্তানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবেন না, যতক্ষণ না পর্যন্ত সন্তান সেই অপকর্ম করে সম্পদ জোগাড় করার সহায়ক ভূমিকা পালন যদি না করে থাকে, তাহলে ওই অপকর্মের জন্য সন্তানদেরকে আল্লাহ ধরবেন না। যদিও এই সম্পদ সে তার সন্তানদের জন্য রেখে গেছে, কিন্তু আল্লাহ এই সন্তানদেরকে ধরবেন না। বুঝতে পারছেন? তো এই জন্য এই যে জিনিসটা আমি এখন আপনাদেরকে বোঝাতে চাচ্ছি বা বলতে চাচ্ছি, সেটা হলো এই যে যে মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম একটা পৌত্তলিক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম একটা পৌত্তলিক পরিবারে জন্মগ্রহণ করেছেন, দুজন মহান মানুষ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই উম্মতের জন্য কবুল করেছেন। সুতরাং যে যেখানে জন্মগ্রহণ করুক না কেন, যে যেখানেই বেড়ে উঠুক না কেন, গড়ে উঠুক না কেন, তার কর্ম যদি ভালো কিছু সাক্ষী দেয় এবং সে মুখে যদি ভালো কিছু বলে, তাহলে অবশ্যই তাকে আমরা ভালোবাসবো, অবশ্যই তাকে আমরা ভালোবাসবো। তার পরিবারের মন্দ নীতির মন্দ কর্মের কারণে তাকে আমরা দায়বদ্ধ করতে পারি না, যতক্ষণ না পর্যন্ত সে তাদের সহায়ক ভূমিকা পালন করেছে এটা প্রমাণ না হবে। তো যাই হোক, অনেক লম্বা কথা আছে, ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে কথাবার্তাগুলো আলোচনা করব। আগামী আগামী দার্স থেকে আমরা বিশেষ করে আর রাহিকুল মাখতুম সফিউর রহমান মোবারকপুরি ওনার লেখা গ্রন্থের আলোকে আমরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবন থেকে বিস্তারিত আলোকপাত করব ধারাবাহিকভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই কথাগুলো শোনার, মানার, বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া তাআলা আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।